জি স্যার, ভালো আছে। আলামিন সাহেব, আপনি তো আদা করলেন, মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে। আপনি বলেন তো যে আদা চাষ করতে হইলে আসলে আমাদের কিভাবে প্রথমে কোথা থেকে কাজ শুরু করতে হবে একটু বলেন। স্যার, আদা চাষ করতে গেলে বস্তা পদ্ধতি হইতেছে খুবই ভালো একটা পদ্ধতি। আচ্ছা আর এটা চাষ করতে হইলে জৈব সার এবং মাটি দুইটা মিলে অন্তত 20 কেজি, 20 থেকে 25 কেজি জৈব মাটি এবং মাটি লাগে। তো এর বাইরে দেখা গেছে যে ডিএপি সার, এমওপি সার, ইউরিয়া সার, ট্রাইকোডার্মা, তারপরে প্রয়োজনীয় যদি অন্য কোনো অণুজীব বা ব্যাকটেরিয়া জনিত কোনো ওষুধ লাগে এবং ছাই, এই সবের সংমিশ্রণে মিশাইয়া প্রত্যেকটা বস্তা তৈরি করতে হয়। মিশাইয়া আপনার রাখতে হবে কয়দিন? এটা মিশাইয়া রাখা লাগবে কয়দিন? মিশিয়ে প্রায় 1 সপ্তাহ বা 8-10 দিন রাখা আর লাগবে। আর রাখছেন আপনি যে রাখছেন সেটা বলবেন। রাখা আছেন, এরপরে কি করছেন? এরপরে আমি হইতেছে ওই বীজ সংগ্রহ করছি, বীজ সংগ্রহ করে হইতেছে চারা তৈরি করছি। তো প্রতিটা বস্তায় 2 থেকে 3টা চারাটা কিভাবে তৈরি করছেন? চারাটা কিভাবে তৈরি করছেন? চারা তৈরি করার জন্য স্যার প্রথমে আমি বীজ সংগ্রহ করছি, বীজ সংগ্রহ করার পরে এটা শোধন করছি। শোধন করার পরবর্তীতে এটারে হইতেছে ওই যে শোধন করছেন কি দিয়া? শোধন করছি স্যার এই কার্বেন্টাজিন গ্রুপের একটা ইয়ে আছে, ছত্রাকনাশক দিয়া ছত্রাকনাশক দিয়ে শোধন করছেন। শোধন করে শোধন করার পরে আমি এটারে হইতেছে ওই যে কেন্দানো বলে যে চারা তৈরি করে। আচ্ছা তো ওইভাবে আমি ওই একটা পাত্রে রাখা তার উপরে খড়কুটা দিয়া ইয়া গেজাই নিছি, গেজাই নেওয়ার পরে পাত্রের ভিতরে রাখছিলেন নাকি ফ্লোরে রাখছিলেন? ফ্লোরে রাখছি, কিন্তু ওই যে আমি যখন ইয়া করছি এটা ছত্রাকনাশক দিয়া শোধন করে আনিছি, তারপরে আমি শুষ্ক একটা জায়গায় রাখছি আচ্ছা একটা পাত্রের মতো, যেটা ওই ইয়াতে রাখার মতোই উপরে দিয়া আটকায় রাখা যায় গেছে যে উপরে ফটো দিয়েছেন ফটোটা? আচ্ছা আচ্ছা তারপরে আমি প্রতিটা বস্তায় লাগানোর জন্য 2 থেকে 3টা করে কাটিং নিছি, যেটা হইতেছে ওই চারা যে গজায় ওই গজানোর প্রত্যেকটা আদারই একটা নির্দিষ্ট অংশ বিশেষ টুকরা করলে এটা লাগানোর মতো উপযুক্ত মান হয়। আচ্ছা, তার মানে এটা কাটে লাগানো যায়, কাটে লাগানো যায়। কাইটা লাগানো যায়, আচ্ছা। পুরোটা বড় বড় আদা একবারে লাগানোর লাগানো লাগে প্রয়োজন পড়ে না। না। আচ্ছা, আপনি সেভাবে করছেন না? আচ্ছা মাশাআল্লাহ, আপনি দাদা সুন্দর এবার তো লাগাইছেন। তো লাগানোর পরে আপাতত আর কোনো তেমন ওষুধ দেওয়া লাগছে এই পর্যন্ত? তেমন ওষুধ বলতে আমি যোগাযোগ করছিলাম উপজেলা কৃষি অফিসে, পরবর্তীতে আমার এই যে রিডোমিল গোল্ড এটার কথা বলছে, আর এর বাইরে বলছে যে ওনাদের লোকের সাথে